হ্যালো এভরিওয়ান, 30 নম্বর পর্বে সবাইকে স্বাগতম। যারা আগের পর্বগুলো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, চাইলে দেখে আসতে পারো। ভিডিওর শুরুতেই দেখি গুয়ন দহিকে ছেড়ে চলে যায়, যেন তার জন্য দহি আর কষ্ট পেতে না হয়। কিন্তু গুয়নকে ছাড়া দহি একদম ভেঙে পড়ে। সেই গুয়নকে ছাড়াই তার লাইফ আগের মতো চলা শুরু করে। এরপর দহি এক প্রসিকিউটরের সাথে দেখা করতে যায় নসুকের কেস নিয়ে। আর দহি দেখে এটা তো প্রসিকিউটর চই, যার সাথে দহির শুরুর দিকে ডেটে যাওয়ার কথা ছিল। এরপর চই বলে নসুক জাম্প করেছে 1 সপ্তাহ হয়ে গিয়েছে, কিন্তু তার ডেড বডি এখনো পাওয়া যায়নি। দহি জিজ্ঞেস করে ডেড বডি পাওয়া গেলে কি কেস বন্ধ হয়ে যাবে। চই বলে হ্যাঁ। দহি বলে আমি চাই ম্যাডাম জুয়ের কেসটাও রিওপেন করা হোক, কারণ নসুক ক্লিয়ারলি সবার সামনে কনফেস করেনি। আমি চাই সবাই সত্যটা জানতে পারুক। প্রসিকিউটর বলে ঠিক আছে, আমি ফুল চেষ্টাই করব। এরপর আমরা পার্ককে দেখি যে অফিসে বসে গুয়নের কথা মনে করছিল। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে গুয়ন সুনল ফাউন্ডেশনের তার পজিশন পার্ককে দিয়ে দেয় আর বলে এখন তুমি এই সব সামলাও। পার্ক বলে কেন, আপনি কি কোথাও যাচ্ছেন? গুয়ন বলে হ্যাঁ, আমি কিছু দিনের জন্য এখান থেকে চলে যাচ্ছি। পার্ক জিজ্ঞেস করে কবে আসবেন। গুয়ন বলে যতদিন দহি আমাকে ছাড়া হ্যাপি এন্ডিং না হচ্ছে ততদিন আসবো না। প্রেজেন্টে ওয়াইল্ড ডগস গ্যাং গুয়নের সাথে দেখা করতে অফিসে যায়, কিন্তু দেখে গুয়ন সেখানে নেই। তারা পার্ককে জিজ্ঞেস করে আমাদের বস কোথায়, আমরা একটা রেস্টুরেন্ট ওপেন করেছি, এটা আমরা বসকে জানাতে চাই। কিন্তু তারা সেখান থেকে কান্না করতে করতে বের হচ্ছিল, মানে পার্ক তাদের সব বলে দিয়েছে। এরপর সোয়ানকে দেখি, সে অনেক স্যাড হয়েছিল আর ভাবছিল নসুক নিজের মাকে কিভাবে মারতে পারলো। এরপর আমরা দহিকে দেখি, তাকে মিশিন বলে লাঞ্চ করার টাইম হয়ে গিয়েছে। দহি বলে তুমি করে নাও, আমার খিদা নাই। কিছুক্ষণ পর জুসিওক সেখানে আসে। দহি বলে তুমি এখানে কি করছো? জুসিওক বলে আমি জানি তুমি খাবার স্কিপ করে দিবে, তাই আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। এরপর তারা দুইজন খেতে বসে। জুসিওক বলে তুমি কি সত্যি এমআইইউ কোম্পানির সাথে সাইন করবে? দহি বলে হ্যাঁ। জুসিওক বলে আমি অনেক হ্যাপি, কারণ তোমার কোম্পানির ব্রাঞ্চেস আমেরিকাতেও ওপেন হচ্ছে। জুসিওক জিজ্ঞেস করে সত্যি কি গুয়ন চলে গিয়েছে? দহি বলে হ্যাঁ, আমাদের কন্ট্রাক্টের টাইম শেষ হয়ে গিয়েছে। আমরা আসল কালপ্রিটকে ধরতে পেরেছি আর সেও তার ট্যাটু ফিরে পেয়েছে। অন্যদিকে আমরা পার্কে দেখি যে মিশিনের জন্য লাঞ্চ নিয়ে আসে। তারা দুইজন বসে একসাথে খাচ্ছিল। তখন সেখানে কোম্পানির কিছু এমপ্লয়িজ আসছিল। এটা দেখে মিশিন আর পার্ক ভাবছিল তারা এখন কি করবে, কিন্তু এমপ্লয়িজ এসে দেখে মিশিন একাই বসে লাঞ্চ করছে। এরপর আমরা কিম সেরাকে দেখি, সে নিউজে দেখছিল নসুকের ডেড বডি এখনো পাওয়া যায়নি। আর এইটা শুনে কিমসেরা ভয় পাচ্ছিল, ভাবছিল নসুক আবার জীবিত নয় তো। এরপর আমাদের একজন লোককে দেখানো হয়, কিন্তু তার ফেস দেখানো হয় না। হতেও পারে এইটাই নসুক, যে কোনো মতো বেঁচে গিয়েছে। এরপর আমরা দহিকে দেখি যে অফিসে ছিল আর গুয়নের সাথে কাটানোর সময়ের কথা ভেবে অনেক স্যাড হয়ে যায়। এরপর সে বাসায় যেয়ে টায়ার্ড হয়ে সোফায় ঘুমিয়ে পড়ে। দহি ঘুমানোর পর সেখানে গুয়ন আসে আর দহির মাথায় হাত বুলিয়ে দেয়। সকালে যখন দহির ঘুম ভাঙে, সে নিজেকে খাটে দেখতে পায়, ভাবে হয়তো গুয়ন ব্যাগ চলে এসেছে। সে বাইরে চেক করতে যায়, কিন্তু গুয়নকে পায় না। এরপর দহি আমেরিকান কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করে নেয় আর এই খুশিতে সবাই একসাথে ডিনার পার্টি করে আর সবাই ড্রিঙ্কসও করে, যার জন্য সবাই নেশায় ছিল আর দহিও ড্রিঙ্কস করেছিল। মিশিন বলে আমি আপনাকে বাসায় পৌঁছে দেই। দহি বলে না, আমি একাই চলে যেতে পারবো। এরপর দহি ট্যাক্সি নিয়ে বাসায় চলে যায়। সে দেখে তার অ্যাপার্টমেন্টের বাইরে লাইট অফ, তাই সে চুটকি দিয়ে লাইট অন করার ট্রাই করছিল আর বলছিল তুমি আমার কথা শুনলে না, আমি তোমাকে এখান থেকে চেঞ্জ করে ফেলবো। তখন সে পড়ে যায় আর হাঁটুতে ব্যথা পায়। এরপর সে আবার উঠে দাঁড়ায় আর দেখে সেখানে লাইট অন হয়ে গিয়েছে। এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়। এরপর সে বাসায় গিয়ে সোফায় শুয়ে পড়ে। দহি ঘুমানোর পর সেখানে গুয়ন আসে আর দহির হাঁটুর ব্যথা ঠিক করে দেয়। এরপর তাকে বিছানায় শুয়ে দেয় আর নিজেও কিছুক্ষণ তার পাশে শুয়ে থাকে। এরপর সকালে দহির ঘুম ভাঙলে দেখে তার হাঁটুর ব্যথা একদম ঠিক হয়ে গিয়েছে। সে ভাবে হয়তো গুয়ন এসেছিল, আবার ভাবে হয়তো নেশায় ছিল তাই মিস্টেক হচ্ছে। এরপর অফিসে গেলে মিশিনকে বলে আমার মনে হয় গুয়ন আমার আশেপাশেই আছে। মিশিন বলে ব্রেকআপের পর সবারই এমন মনে হয় যে তার লাভার তার আশেপাশেই আছে। এরপর দহিকে দেখি যে অনেক রাত পর্যন্ত কাজ করছিল। তখন মিশিন আসে আর বলে আপনার এখন বাসায় যাওয়া উচিত। দহি বলে আমি চলে যেতে পারবো, তুমি আমার চিন্তা করো না। মিশিন বলে যখন আমার ডিভোর্স হয়েছিল আমিও দিনরাত কাজ নিয়েই পড়ে থাকতাম, ভাবতাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হয় না। সব সময় স্ট্রং থাকা যায় না, আমাদের উচিত আমাদের ইমোশনসগুলোকে বের করা। এইসব বলে মিশিন সেখান থেকে চলে যায়। তখন দহির কাছে জুসিওকের কল আসে। জুসিওক বলে তুমি কি আবার ডিনার স্কিপ করেছো? দহি বলে না, আমি ডিনার করেছি, এখন বাসায় আছি, ঘুমাবো।
জুসিওক দহির অফিসের বাইরে দাঁড়িয়েছিল আর বলে ঠিক আছে নিজের খেয়াল রেখো। এরপর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মিশিন দেখে পার্ক তার জন্য ওয়েট করছে। মিশিন বলে তুমি এত ঠান্ডায় আমার জন্য ওয়েট কেন করছো? পার্ক বলে তোমার জন্য ওয়েট করলে ঠান্ডা লাগে না। এটা শুনে মিশিন অনেক ইমোশনাল হয়ে যায় আর পার্ককে বলে আমাকে ছেড়ে কখনো যেও না। পার্কও বলে হ্যাঁ কখনোই যাব না। এরপর তারা দুইজন চলে যায়। অন্যদিকে দহিকে গাড়িতে দেখি সে অনেক স্যাড ছিল। তখন মিউজিক অন করলেই সেই মিউজিকটাই আসে যেটাই গুয়নের সাথে ডান্স করেছিল। এরপর সে সুনাল ফাউন্ডেশনে যায় আর সেখানে সে ডেমন বুকটা দেখতে পায়। ডেমন বুক ওপেন করলে সে তার এবং গুয়নের ওই পিকটাই দেখতে পায় আর এইসব দেখে সে আরো ইমোশনাল হয়ে যায় আর কান্না করতে লাগে। তখন সেখানে পার্ক আসে আর জিজ্ঞেস করে এই টাইমে আপনি এখানে কি করছেন? দহি কান্না করতে করতে পার্ককে বলে আমি গুয়নকে অনেক বেশি মিস করছি। গুয়নকে কোথায় খুঁজবো? আমি ওকে সরিও বলতে পারিনি আর না তো থ্যাংক ইউ বলতে পেরেছি। আমার জন্যই গুয়ন আমাকে ছেড়ে চলে গিয়েছে, সব দোষ আমার। এরপর পার্ক তাকে সেই লকেটটা দেয় যেটা গুয়ন দহিকে পাস্ট লাইফে দিয়েছিল। এরপর দহি বাসায় এসে সেই লকেটটা পরে ঘুমিয়ে যায় আর স্বপ্নে সে তার পাস্টের ফুল লাইফ দেখতে পায়, কিভাবে তাদের দেখা হয়েছিল আর তারা একে অপরকে কতটা লাভ করত আর তাদের কিভাবে ডেথ হয়ে গিয়েছিল। দহি যখন ঘুম ভাঙে সে জোরে জোরে কান্না করতে লাগে আর বলে তাহলে ওয়ালসিম অন্য কেউ না আমিই ছিলাম আর আমার জন্যই গুয়ন এত মানুষকে মেরেছিল। সে ভাবে হয়তো গুয়নকে সে সেখানেই পাবে যেখানে তারা একে অপরকে প্রমিস করেছিল। এরপর সে গাড়িতে বসে যাওয়ার জন্য, কিন্তু নসুক আগে থেকেই তার গাড়িতে বসেছিল আর তাকে অজ্ঞান করে একটা জায়গায় নিয়ে আসে আর তার হাত পাও বেঁধে রাখে। আর সে দহিকে বলে আমার নিউ লুক তোমার কেমন লেগেছে? আমি আমার ফেস নিজেই পুড়ে ফেলেছি যেন সেই ডেমন আমাকে খুঁজতে না পারে। দহি বলে তুমি এইসব কেন করছো? নসুক বলে তুমি আমার নাম কাম ফ্যামিলি আমার থেকে সবকিছু দূর করে দিয়েছো আর এখন আমি শুধু তোমাকে না সেই ডেমনকেও মেরে ফেলবো। আর সে একটা চাকু দিয়ে দহির পায়ে স্টাপ করে। এরপর সে দহির গলা কাটতেই যাবে তখনই সেখানে গুয়ন চলে আসে আর নসুককে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয় আর সে অনেক বেশি রেগেছিল একদম ডেমনের মতোই। এরপর সে নসুকের উপর একটা বড় পাথর ফেলে দেয়। দহি বলতে লাগে প্লিজ গুয়ন থামো, যদি তুমি ওকে মারো তুমি এখান থেকে গায়েব হয়ে যাবে। কিন্তু গুয়ন তো কিছুই শুনছিল না। দহি কোনো রকম হাত পায়ের বাঁধন খুলে গুয়নকে জড়িয়ে ধরে আর থামতে বলে। দহি হাঁক করায় গুয়ন একটু শান্ত হয় আর সেই পাথরটা নসুকের উপর থেকে সরিয়ে দেয়। গুয়ন দহিকে বলে আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। দহিও বলে আমিও তোমাকে অনেক মিস করেছি। অন্যদিকে নসুক একটা গান নিয়ে গুয়নকে শুট করতেই যাবে তখনই দহি এটা নোটিস করে ফেলে আর সে গুয়নের সামনে চলে আসে আর গুলিটা দহির শরীরে লেগে যায়। এরপর নসুক গুয়নকেও শুট করতেই চাইছিল কিন্তু গুয়ন তাকে পাওয়ার দিয়ে দূরে ফেলে দেয়। আর দহির এই অবস্থা দেখে গুয়ন জোরে জোরে কান্না করতে লাগে আর বলে তুমি আমাকে এইভাবে ছেড়ে যেতে পারো না। এরপর সে গডের কাছে প্রে করে বলে গড আমাকে শক্তি দেন যেন আমি দহিকে ঠিক করতে পারি। এরপর গুয়ন দহিকে কিস করে। এরপর দহি একদম ঠিক হয়ে যায়। দহি বলে তুমি কি আমাকে বাঁচিয়েছো? গুয়ন বলে আমি তোমাকে না আমি নিজেকেই বাঁচিয়েছি। এটা শুনে দহি কান্না করতে লাগে আর বলে তুমি এমনটা কেন করলে? আর তখন গুয়নও আস্তে আস্তে নাই হয়ে যেতে লাগে। এক পর্যায়ে গুয়ন সম্পূর্ণ নাই হয়ে যায় আর দহি সেখানেই বসে কান্না করতে লাগে। আর এই পর্বটা এখানেই শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণ ভালো থাকো, আল্লাহ হাফেজ।